বন্ধুরা, আমি তোমাদেরকে এখন আমার ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড তাদের রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন বের করেছিল তার ডিটেলসটা অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা অলরেডি আশা করি দেখেছো। তো আমি এখন তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটি নিয়ে এসেছি, যেখানে আমি অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস, যেটা আমি আগের ভিডিওতে কিছুটা বলেছিলাম যে আমাদের ফার্স্টে রেজিস্টার করে নিতে হবে, তারপর ফার্দার স্টেপ এগোতে হবে। তো আমি এখন এখানে স্টেপ বাই স্টেপ ফার্স্ট থেকে লাস্ট অব্দি ডিটেলস একটি অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদেরকে দেখাবো। চলো দেখে নিই। তো আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে www.wbpcv.gov.in, খুললেই তোমরা নোটিফিকেশন পোর্শনে তোমাদেরকে ক্লিক করতে হবে। নোটিশ পোর্শনে ক্লিক করলে আমরা এরকম একটি পোর্শন উইন্ডো পেয়ে যাব, এবং সেই উইন্ডোটের ফার্স্ট যে নোটিফিকেশনটা আছে সেখানে ক্লিক হেয়ার পোর্শনকে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আমরা এরকম একটি উইন্ডো পেয়ে যাব, যেখানে এখানে ডিটেলসগুলো ছিল যেটা অলরেডি বলে দিয়েছি। তো আমাদের অ্যাপ্লাই করতে গেলে প্রথমে অ্যাজ আ নিউ ক্যান্ডিডেট আমাদের রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করলে এরকম একটি উইন্ডো খুলে যাবে, যেটা আমি অলরেডি বলেছিলাম, যেখানে এখানে তোমাদের ডিটেলসগুলো দিতে হবে। যেখানে ফার্স্টেই বলেছিলাম সিলেক্ট দ্য পোস্ট, অর্থাৎ তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করবে সেটা সিলেক্ট করতে হবে, ক্যান্ডিডেটের ফুল নেম, এবং এখানে কিন্তু নোট হিসাবে তোমাদের বলে দিয়েছে, যেটা অবশ্যই মন দিয়ে শুনবে, মাধ্যমিক পরীক্ষা বা তার ইকুইভ্যালেন্ট পরীক্ষার যে সার্টিফিকেট বা মার্কশিট আছে, এবং সেখানে যে নেমটি তোমাদের মেনশন করা আছে। অর্থাৎ অনেকের কী হয় যে মাধ্যমিকের এখানে যে নেম, অর্থাৎ স্পেলিংয়ের ক্ষেত্রে অনেক সময় গন্ডগোল হয়ে যায়, তার আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট আলাদা স্পেলিং থাকে। তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে স্পেলিংটা ছিল সেটা কিন্তু এখানে ইউজ হবে। আর একটা তোমরা নোট নাম্বার ফলো করবে, তোমাদের নামের সামনে প্রেফিক্স হিসাবে মিস্টার অর মিসেস এসব ইউজ করবে না, এটা একটা বিষয় বলার। তারপর তোমাদের ফাদার্স নেম দিতে হবে, সেম ফাদার্স নেমের ক্ষেত্রে মিস্টার বা শ্রী এগুলো ইউজ করতে পারবে না, মাদার্স নেমের ক্ষেত্রেও তাই। তোমাদের জেন্ডার দিতে হবে, ম্যারিজাল স্ট্যাটাসটা দিতে হবে, অর্থাৎ ম্যারিড নাকি সিঙ্গেল এই পোর্শনটা তোমাদের দিতে হবে। তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কি না সেটা তোমাদের দিতে হবে, ন্যাশনালিটি দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি হিসেবে এখানে একটা বলা হচ্ছে, যারা অনেক জিজ্ঞাসা করেছিল, জেনারেল যেটা আনরিজার্ভ ক্যান্ডিডেট হয়, আবার বলেছে জেনারেল, আনরিজার্ভ, আবার ইসি, ঠিক আছে। শিডিউল কাস্ট এসসি আমরা জানি, শিডিউল কাস্ট এসসির মধ্যে আবার ইসি আছে। তো এইটা নিয়ে তোমরা অনেকে আমাকে কোশ্চেন করেছো যে এই পোর্শনটা কি ইসি, ঠিক আছে। তোমরা নোটিফিকেশন গেলে একটা পোর্শন, চলো তোমাদের নোটিফিকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি। এইখানে নোটিফিকেশনে কিন্তু বলে দিয়েছে ইসি মানেই হচ্ছে আমার এক্সেমটেড ক্যাটাগরি, যারা আছে তারাই একমাত্র জানবে। এক্সেমটেড ক্যাটাগরি বলতে এখানে বলে দিয়েছে ক্যান্ডিডেট স্পন্সার বাই ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যাদের ইসি সার্টিফিকেট আছে এক্সেমটেড ক্যাটাগরি, তারাই কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ কীরকম ব্যাপার, এক্সেমটেড ক্যাটাগরির মধ্যে জেনারেলি 4 ধরনের পরে তাদের এক্সেমটেড ক্যাটাগরির সার্টিফিকেট থাকে। সেটা হচ্ছে জেনারেলি আমরা জানি ল্যান্ড লুজার, আমরা এমনিও জানি অনেক এক্সামে ল্যান্ড লুজারের জন্য একটা কোটা থাকে, তো এটাই ওয়ান টাইপ অফ ল্যান্ড লুজারের কোটা, এক্সেমটেড ক্যাটাগরি। অর্থাৎ তারা কি করেছে, কোনো গভর্নমেন্ট কাজের জন্য তারা জমি দান করেছিল, তাদের ল্যান্ড লুজার। তাছাড়া কি হয়, যারা বিভিন্ন ধরনের যে আমাদের সেন্সাস হয়, লোক গণনা যেটাকে বলে আদমশুমারি, তাদের ক্ষেত্রে যারা সেই কাজে নিযুক্ত তারা এক্সেমটেড ক্যাটাগরির মধ্যে পড়ে, এবং তাদের এক্সেমটেড সার্টিফিকেট থাকলে তারা এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তাছাড়া অনেকে কী হয়, অনেকের ফ্যামিলির অনেকে আছে কাজ করতে করতে মারা যায়, তখন সেই ফ্যামিলির একজন যে উপযুক্ত চাকরির ক্ষেত্রে সে তার এক্সেমটেড ক্যাটাগরি সার্টিফিকেট থাকতে পারে, ঠিক আছে। বা যারা ভোটে ডিউটি করে সবসময় বিভিন্ন ধরনের সেন্টারে বুথে, তাদের ক্ষেত্রে এক্সেমটেড ক্যাটাগরি হতে পারে, তো এই ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আশা করি বোঝাতে পারলাম। তো এই ব্যাপারটা আছে। তো ক্যাটাগরি এটা নিয়ে তোমাদের কোনো আর প্রবলেম নেই। ওয়েদার এক্স সার্ভিসম্যান কিনা জানোই, ম্যাক্সিমাম ক্ষেত্রে নই হবে। আর এইটা হচ্ছে আর ইউ প্রেজেন্টলি ওয়ার্কিং উইথ ডাব্লিউবিপিসিবি বলতে আমাদের এইটা ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডে কাজ করছে কিনা সেটা। তো আমরা যারা নতুন আছে তো তারা তো অবশ্যই নো করবো, কারণ আমরা তো কেউ কাজ করছি না, যে কাজ করছে সেই এজ দেবে, ঠিক আছে। তোমাদের এখানে ডেট অফ বার্থটা দিতে হবে, যেটা এখানে তোমরা সিলেক্ট করে ডেট অফ বার্থ দিতে পারবে, ঠিক আছে। এখানে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। তারপরে তোমাদের কী হবে, সেন্ড ইমেল ওটিপি, অর্থাৎ তোমাদের ইমেলে ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে, দিয়ে কিন্তু তোমাদের ভেরিফাই করতে হবে। সেম মোবাইলটাও কিন্তু তোমাদের ওটিপি সেন্ড করে সেখানে দিয়ে কিন্তু তোমাদের ভেরিফাই করতে হবে, এটা কিন্তু ভালো জিনিস। তারপর তোমাদের এখানে ক্যাপচা এন্টার করে আই সার্টিফাইড দ্যাট পোর্শন যেটা আছে এটা ক্লিক করে দিয়ে তোমাদের সাবমিট অ্যান্ড কন্টিনিউ করে নেক্সট পোর্শনে যেতে হবে। তো চলো তোমাদেরকে আমি একটু এই পোর্শনটা ফিল আপ করে নেক্সট সাবমিট কন্টিনিউ করে নেক্সট পোর্শনে চলে যাচ্ছি কি হচ্ছে। তো তারপরে তোমাদের ওটা করলে এই পোর্শনটা খুলে যাবে, যেটা বলো রেজিস্ট্রেশন, অর্থাৎ স্টেপ 1 কমপ্লিটেড, যেখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার,
পাসওয়ার্ড সেটা কিন্তু শো করা থাকবে, এবং সেটাকে ইউজ করে লগ ইন টু কন্টিনিউ এই পোর্শনটাকে তোমাদের ক্লিক করতে হবে, লগ ইন টু কন্টিনিউ। তো লগ ইন টু কন্টিনিউ করলে এই পোর্শনটা আসবে যেখানে বলেছে লগ ইন উইথ ইউর অ্যাপ্লিকেশন নাম্বার, যেটা আমি বললাম অ্যাপ্লিকেশন নাম্বারটা শো করবে, সেটা কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু তোমার কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু তোমার ফোনেও কিন্তু চলে যাবে, অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড কী হবে বলে দিয়েছে, পাসওয়ার্ডটা বলে দিয়েছে, তোমার ডিওবিটা হবে পাসওয়ার্ড, আর অ্যাপ্লিকেশন আইডিটা যদি নোট ডাউন না করে থাকো তাহলে মোবাইলেও কিন্তু মেসেজ চলে যাবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবে। তো এই ডিটেলসটা দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের এরকম ডিটেলসটা তোমাদের এখানে খুলে যাবে, ঠিক আছে। তো যেখানে 3টা স্টেপ আছে তোমাদের ক্ষেত্রে, পার্সোনাল আর এডুকেশনাল ডিটেলস কি তোমাদের দিতে হবে, তারপর আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার করতে হবে, অ্যাপ্লিকেশন প্রিভিউ করে তারপরে তোমাদের সাবমিট করে পেমেন্ট করতে হবে। এই টোটাল 5টা স্টেপ। তার মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে রেজিস্ট্রেশন, যেটা হয়ে গেছে। এবার এই 4টি স্টেজ তোমাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের ডিটেলসগুলো ভরতে হবে এক এক করে, ঠিক আছে। যেটা তোমাদের ফার্স্টেই যে পোর্শনটা পার্সোনাল ইনফরমেশন, সেটা কিন্তু তোমরা আর কিছু চেঞ্জ করতে পারবে না, অর্থাৎ তোমরা যে পার্সোনাল ইনফরমেশনটা দিচ্ছ সেটা কিন্তু ডিফল্ট হিসেবে ফিল আপ হয়ে থাকবে। তারপর তোমাদের আসতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস। তো এই পার্মানেন্ট অ্যাড্রেস পোর্শনগুলো তোমাদেরকে দিতে হবে। তারপরে দিতে হবে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, যদি সেম হয় তো এই পোর্শনটাতে ক্লিক করলেই কিন্তু সব সেম হয়ে যাবে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দিতে হবে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে একটা বলে দিচ্ছি যে ডিপ্লোমা যেহেতু মিনিমাম কোয়ালিফিকেশন ছিল এই পোস্টের জন্য, মানে এটা আমি দিচ্ছি, আমার পোস্টের নাম হচ্ছে তোমাদের যেটা দেখাচ্ছে জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু এইখানে যাদের কোশ্চেন আছে এডুকেশন কোয়ালিফিকেশন ডিপ্লোমা কিন্তু কম্পালসারি, তার মানে যাদের বিটেক আছে হায়ার ডিগ্রি, মানে ডিপ্লোমা নেই ডাইরেক্ট বিটেক আছে, তারা কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। আর কম্পিউটার নলেজ ইজ এসেনশিয়াল, যেটা কিন্তু এখানে স্টার মার্ক দেওয়া আছে, তো তোমাদের সিলেক্ট করতেই হবে, ঠিক আছে। নো বা ইয়েস, যেটা তো অবশ্যই তোমাদের এসি করতে হবে, কারণ এখানে বলছে কম্পিউটার নলেজ থাকা দরকার, ঠিক আছে। এখানে কিন্তু কোনো সার্টিফিকেট বা প্রুফ চাইনি, অর্থাৎ নলেজটা থাকা দরকার। তো আমরা যারা ডিপ্লোমা বা যারা করেছি আমরা কম বেশি সবারই কম্পিউটার নলেজ আছে, অর্থাৎ আমরা কম্পিউটার নলেজ জানি, ঠিক আছে। তারপরে টেস্ট সেন্টারের ক্ষেত্রে এখানে যেটা আছে, তোমরা এখানে এক এক করে টেস্ট সেন্টার 1, 2, 3 করে তোমাদেরকে চয়েস করতে হবে, করে সেভ অ্যান্ড কন্টিনিউ করে তোমাদের নেক্সট স্টেপে এগোতে হবে। এবার নেক্সট পোর্শন যেটা তোমাদের আছে সেটা হচ্ছে আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, ঠিক আছে। এখানে প্রথমে যেটা আছে ফটোগ্রাফ করতে হবে, ঠিক আছে। তারপরে সেকেন্ড তোমাদের যেটা হবে সিগনেচার করতে হবে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস তোমরা দেখে নেবে, ফটোটা যে আপলোড করবে সেটা হচ্ছে ফটো সাইজ হতে হবে 100 থেকে 200 কেবির মধ্যে, এইটা কিন্তু ভাইটাল। আর পিক্সেল হচ্ছে এইটা, জেনারেলি পিক্সেলটা স্যাটিসফাইড না হলেও এইটা কিন্তু অবশ্যই স্যাটিসফাইড হবে। যখনই দেখবে তোমাদের হচ্ছে না তাহলে ভাববে এই দুটো কন্ডিশন ফুলফিল হচ্ছে না, ঠিক আছে। সিগনেচারের ক্ষেত্রেও তাই, এখানে পিক্সেলটা দেওয়া আছে এবং সাইজটা 100 থেকে 200-র মধ্যেই হতে হবে, দিয়ে তোমাদের কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। দেখো আমার ফটোগ্রাফ আপলোড সাকসেসফুলি হয়ে গেছে, ফটোগ্রাফ এখানে শো করছে। তারপর আমি যাব সিগনেচারে, সেভ অ্যান্ড কন্টিনিউ করে নেক্সট পোর্শনে যেতে হবে। তো এবার প্রিভিউ অ্যাপ্লিকেশন হয়ে গেছে, তো এই প্রিভিউগুলো তোমরা দেখে নিবে ঠিকঠাক আছে কিনা, কোথাও যদি এরর থাকে তো অবশ্যই তোমরা সেখানে ঠিক করে নিতে পারবে। এখানে এডিট অ্যাপ্লিকেশন অপশনটা আছে, তো তোমরা এডিট করে নিতে পারবে, নাহলে তোমাদের এখানে আই সার্টিফাই করে ফাইনাল সাবমিট অ্যান্ড কন্টিনিউ টু পেমেন্ট করতে হবে, অর্থাৎ এরপরে তোমাদের পেমেন্ট পোর্শনে যেতে হবে। তো তারপরে এই পোর্শনটা খুলে যাবে, যে অ্যামাউন্ট পে আছে যেটা আই কনফার্ম অপশনে ক্লিক করলে ক্লিক টু পেতে যেতে হবে, ঠিক আছে, করে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। আফটার পেমেন্ট সাকসেসফুল হলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে এবং পেমেন্ট ডিটেলসটি চলে আসবে। সেই পেমেন্ট ডিটেলস আর অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমরা সেভ করে রাখবে, কেন বলে দিয়েছে কিন্তু সেই প্রিন্ট আউটটা কিন্তু তোমাদের লাগবে যে কোনো সময় ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়, অর্থাৎ পেমেন্ট হয়ে গেলে সেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং পেমেন্ট ডিটেলসটা কিন্তু অবশ্যই সেভ করে রাখবে, পারলে তখনই প্রিন্ট আউট করে রাখতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি প্রসেস ডিটেলস। পেমেন্ট হয়ে গেলে যে পোর্শনটা বললাম সেটা তোমরা অবশ্যই করবে।